আসসালামু আলাইকুম। এখন রান্না করছি গরুর মাংস। বেশি না, অল্প করে, যেন একবেলা হয়। কারণ গরুর মাংসটা দুই বেলায় খাওয়া উচিত না। এখানে দিয়ে দিলাম জিরা গোটা এবং এলাচি। আর এখানে রান্না করছি শালগম দিয়ে, সিম দিয়ে, গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা, এখন আমি আদা দিচ্ছি, রসুন, পেঁয়াজ। এখানে আমি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, তারপরে গরম মশলা সব একসাথে দিয়ে দিয়েছি, লবণ সহ। দেখেন আজান পড়ে গেছে, কি করব, একদম গ্যাস নাই, এর মধ্যে রান্নাবাড়া করতে হয়। আজকে ওয়েদারটা বেশ ভালো। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, খুব তাড়াহুড়া করে করতেছি কারণ আজকে হেল্পিং হ্যান্ডটা আসে নাই, এলোমেলো হয়ে গেছে কাজের। এতক্ষণ আমাদের হয়ে যায়, একটু উতরালেই আমি গরুর মাংসটা দিয়ে দিব, কারণ দুপুরে এটা দিয়ে ভাত খাবে সবাই। মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে রান্না করতে, কিন্তু না করে পারি না, কারণ ওই হেল্পিং হ্যান্ডরা মাংস টাংস রান্না করলে ঠিকমতো ধোয় না, ভালো করে কষায় না। সেই জন্য গরুর মাংস দিয়ে, আলু দিয়ে, নতুন আলু দিয়ে রান্না করছি। বেশি না, একবেলা হয় যেন সবাই। এইভাবেই বিকালে অন্য কিছু রান্না করব। তার মধ্যে দেরি হয়ে গেছিলো, আমার গ্রামের বাড়ি থেকে অনেক পুরানো আমাদের আত্মীয় এসেছিল, আমার বাপের বাড়ির থেকে। অনেক আসলে বড় মন নিয়ে আসে, তারা পিঠা বানিয়ে নিয়ে আসছিল। তাদেরকে নাস্তা দিলাম, আপ্যায়ন করলাম। যেহেতু গ্রামের বাড়ি থেকে এসেছে, অনেক আশা ভরসা নিয়ে আসে, কিন্তু দেখা যায় অনেক বাসায় দেখা যায় যারা গ্রামের থেকে আসে তাদেরকে ঘরের মধ্যে ঢুকতে দেয় না, বারিন্দায় বসায় রাখে এবং এই 10-20 টাকা দিয়ে চলে যেতে বলে। এটা কিন্তু খুবই খারাপ। আল্লাহ, প্রতিটা ব্যক্তি, প্রতিটা মানুষ আল্লাহ সৃষ্টি। আল্লাহ বলেছে যে সবাইয়ের সাথে ব্যবহার একই রকম হওয়া উচিত। তুমি পয়সাওয়ালা, তুমি সেই তোমার ওই পয়সাওয়ালা আত্মীয় আসলে রেডিসনে নিয়ে যাবা, আর তোমার গ্রামের বাড়ি থেকে কেউ যদি আসে তাকে একদম দরজার বাহিরে, মানে ঘরের বাইরে 2টা চেয়ার দিয়ে বসিয়ে কোনো রকমে হয়তো 1 কাপ চা দিল, না দিল, বাস খাইয়ে 10-20 টাকা দিয়ে ভাগাই দিবা। এটা কিন্তু হয় না। আমাদেরকে পরকাল বলতে একটা জিনিস আছে, সেখানে যেতেই হবে, সেখানে তখন হিসাব নিকাশ হবে। সুতরাং সবার সাথে আচরণ একই রকম করবেন, সবার সাথে ব্যবহার একই রকম করবেন। ওরা গ্রামের থেকে আসে অনেক বড় মন করে, কত কষ্ট করে পিঠাগুলি বানিয়েছে। আমি যদি পিঠাগুলি নাই নিতাম, তাদের কত কষ্ট পাইতো মনে। এগুলো কথা। উঠিয়ে এখানে আবার তেজপাতা সব একসাথে আমি ব্লাইন্ডারে ব্লাইন্ড করে দিয়ে দিই, সেই জন্য আলাদা করে আমার কিছু করতে হয় না। মাংসটা দিচ্ছি এখন, চর্বির পরিমাণে বেশি। এভাবে মাঝে মাঝে রান্না করে খাবেন, বেশি করবেন না, পরিমাণ মতন করবেন, যেন একবেলা সবাই খেতে পারে। কারণ গরুর মাংস বলেন, খাসির মাংস বলেন, এটা অনেক গুরুপাক এবং শরীরের জন্য খারাপ। ধন্যবাদ জানাই, ভালো থাকবেন। অনেক কথা বলে ফেললাম, ধন্যবাদ।